আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স। 2026 ফুটবল বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর আর মাত্র দুটি ম্যাচ বাকি। বাছাই পর্বের প্রায় শেষের দিকে এসে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। এই স্বল্প সময়ে দল গোছানো বড় চ্যালেঞ্জ ইতালির কিংবদন্তি কোচের জন্য। তবে এক্ষেত্রে তার কাজ কিছুটা হলেও সহজ করে দিতে পারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা, আমেরিকা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, যার অংশ হিসেবে এরই মধ্যে দুটি প্রীতি ম্যাচ আনুষ্ঠানিকভাবে আয়োজনের দ্বারপ্রান্তে পৌঁছেছে সিবিএফ। দক্ষিণ কোরিয়া ও জাপান ফুটবল ফেডারেশনের সঙ্গে অক্টোবরে ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের সমঝোতায় পৌঁছেছে ব্রাজিলের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এবং ঘোষণার আগে বাণিজ্যিক চুক্তিগুলো চূড়ান্ত করার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এমনই খবর জানিয়েছে। ব্রাজিলের সূচি অনুযায়ী 10ই অক্টোবর শিডিউল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং 14ই অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ঐতিহ্যবাহী কিরিন কাপে অন্তর্ভুক্ত 2022 কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিল প্রস্তুতি পর্ব অনুরূপ ছিল। সূচি অনুযায়ী কাতার বিশ্বকাপে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সে বছর জুনে এশিয়া সফরে গিয়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে উড়িয়ে দেয়, আর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে 1-0 গোলে হারায়। এর আগে এশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও জাপান ছিল ব্রাজিলের প্রতিপক্ষ। 2017 সালের নভেম্বরে ফ্রান্সের লিল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে 3-1 গোলে জয় পায় ব্রাজিল। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2022 বিশ্বকাপের শেষ 16-এ মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সে ম্যাচে 4-1 গোলে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল সেলেসাওরা। 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্পট ঘোষণার আগে ব্রাজিল অন্তত 6টি প্রীতি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোতে এশিয়ার প্রতিপক্ষ, নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে সিবিএফ। ইউরোপ ও আমেরিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচগুলো বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে। 2026 সালের জুনেও প্রীতি ম্যাচে খেলার সুযোগ থাকছে, যা বিশ্বকাপ প্রস্তুতির অংশ। ব্রাজিল দুটি ম্যাচ খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ডিসেম্বরে ড্র এর পর কোচিং স্টাফের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।